আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা এসএসসি 26-27 উচ্চতরের সম্ভাবনার অধ্যায় থেকে ছক্কা রিলেটেড সবগুলো অঙ্ক করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে দেখো আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে সম্ভাবনা এবং আজকের ক্লাসের অঙ্কগুলো হবে সব ছক্কার উপরে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের ছক্কার অঙ্কটা কিভাবে হয়। বোর্ডে ছক্কা একবার নিক্ষেপ, ছক্কা দুইবার নিক্ষেপ এবং ছক্কা এবং মুদ্রা নিক্ষেপ। দেখো অলরেডি ছক্কা এবং মুদ্রা নিক্ষেপের অঙ্ক কিন্তু আমি করে ফেলছি। তাহলে আজকে হচ্ছে দেখো আমরা প্রথম হচ্ছে একটি ছক্কা একবার নিক্ষেপ, অর্থাৎ ছক্কা একবার নিক্ষেপ। তাহলে ছক্কা একবার নিক্ষেপ করলে দেখো এখান থেকে প্রশ্ন কি পরিমাণ প্রশ্ন আমাদের করতে পারে। 1 নম্বর প্রশ্ন হতে পারে যে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, সম্ভাবনা কত। 2 নম্বর প্রশ্ন তারা করতে পারে বিজোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। বিজোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। 3 নম্বর প্রশ্ন তারা করতে পারে 2 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। গুণিতক হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমরা ছক্কাটাকে নিক্ষেপ করি। তাহলে দেখো আমরা জানি একটা ছক্কাকে নিক্ষেপ করলে কয়টা সংখ্যা হতে পারে, তাহলে 6টা। 3 4 5 6, ঠিক আছে? তাহলে দেখো 1 2 3 4 5 6, ঠিক আছে? তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা কয়টা সংখ্যা পেতে পারি? 6টা। তাহলে দেখো তো নমুনা ক্ষেত্র কি হবে। নমুনা ক্ষেত্র হবে 1 2 3 4 5 6। তার মানে আমার মোট নমুনা বিন্দু কয়টি? মোট নমুনা বিন্দু আছে কয়টি? 6টি। কয়টি? 6টি। তাহলে দেখো তো এখন আমি একটা মানে প্রশ্নের উত্তরগুলো আমি এখানেই লিখে ফেলি, তাহলে তোমাদের মানে বুঝতে একটু সুবিধা হবে। তাহলে দেখো এবার বলো তো জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। আমাদের যে সম্ভাবনার মানটা, এই সম্ভাবনার মানটাকে আমরা উপরে লিখবো, আর মোট নমুনা বিন্দু সবসময় কোথায় থাকবে? নিচে থাকবে, ঠিক আছে? তাহলে এবার দেখো তো জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। তাহলে দেখো তো এই নমুনা ক্ষেত্রতে কয়টা জোড় সংখ্যা আছে? 2 4 6। তার মানে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত হবে? তার মানে জোড় সংখ্যা আছে কয়টি? 3টি। তার মানে 3। তাহলে মোট নমুনা বিন্দু কত? 6। তাহলে কাটাকাটি করো, 3 অক্ষে 3, 3 দুগুণে 6। তার মানে অ্যান্সার হবে 1/2, অর্থাৎ হাফ। এবার দেখো বিজোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। দেখো তো এখানে বিজোড় সংখ্যা আছে কয়টা? বিজোড় সংখ্যা আছে 3টা, 1 3 5। তার মানে তাহলে বিজোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? 3। মানে সম্ভাবনা মানটা উপরে থাকবে আর মোট নমুনা বিন্দুটা কোথায় থাকবে? নিচে থাকবে। তাহলে মোট নমুনা বিন্দু কত? 6। তার মানে 3 অক্ষে 3, 3 দুগুণে কত? 6। তার মানে এটাও হবে কত? হাফ। এবার বলছে 2 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। তাহলে দেখো 2 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত আছে? 2 অক্ষে 2, 2 দুগুণে 4, আবার 3 দুগুণে কত? 6। তার মানে 2 এর গুণিতক সংখ্যা কয়টা আছে? 1 2 3, ঠিক আছে? তার মানে এটার অ্যান্সার কত হবে? 3 কত? মোট নমুনা বিন্দু কত? 6। তার মানে 3 অক্ষে 3, 3 দুগুণে 6। তার মানে একটা ছক্কা নিক্ষেপ থেকে তারা এই 3টা মানে বেসিক্যালি ভাবে বা মোটামুটিভাবে এই 3টা প্রশ্নই তারা বেশি পরিমাণ করে থাকে। তাহলে দেখো একটা ছক্কা নিক্ষেপে করলে যে কি পরিমাণ প্রশ্ন হতে পারে, কি কি প্রশ্নগুলো হতে পারে, তাদের অ্যান্সার কি হতে পারে, আমি কিন্তু তোমাদের ক্লিয়ারলিভাবে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে? এবার চলো হচ্ছে আমরা ছক্কাটাকে 2বার নিক্ষেপ করব। তাহলে এবার দেখো আমরা ছক্কাটাকে কয়বার নিক্ষেপ করব? 2বার নিক্ষেপ করব, ঠিক আছে? তাহলে এবার খেয়াল করো, ছক্কা হচ্ছে 2বার নিক্ষেপ। তাহলে ছক্কাটা হচ্ছে 2বার নিক্ষেপ করলে দেখো আমাদের প্রশ্নটা কি হতে পারে। একই সংখ্যা হওয়ার সম্ভাবনা কত।
তাহলে দেখো একই সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, এই প্রশ্নটাই খুব বেশি পরিমাণে হয়ে থাকে। তাহলে এবার দেখো আমরা হচ্ছে ছক্কাটাকে 2বার নিক্ষেপ করি, আর অনেক প্রশ্ন হয়। তাহলে দেখো আমরা ছক্কা নিলাম, তাহলে দেখো নিক্ষেপ করি, এক দুই তিন চার পাঁচ ছয়। 2 বার মানে কি জানো? এখান থেকে আরো কয়টা হবে? 6টা। ঠিক আছে, এক দুই তিন চার পাঁচ ছয়। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে হবে এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে দেখো মোটামুটিভাবে আমাদের ছক্কা 2বার নিক্ষেপের ফলাফল 1 2 3 4 5 6। তাহলে দেখো 1 2 3 4 5 6। তাহলে দেখো মোটামুটিভাবে আমার প্রবাবিলিটি ট্রি আঁকা শেষ। এবার হচ্ছে আমরা নমুনা ক্ষেত্র নির্ণয় করব। নমুনা ক্ষেত্র, তাহলে দেখো তো আমার নমুনা ক্ষেত্রটা কত হবে। তার মানে আমরা 1 থেকে শুরু করি, কারণ 1 1 1 1 2। তাহলে দেখো কি হবে 1 1 1 2, তারপর হচ্ছে 1 3 1 4 1 5 1 6। তাহলে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। তার মানে দেখো একটা থেকে কয়টা নমুনা বিন্দু পাওয়া যাবে? 6টা না? 1 1 1 2 1 3 1 4 1 5 1 6। অনুরূপভাবে কি হবে? 2 1 2 2 2 3 2 4 2 5 2 6। তাহলে অনুরূপভাবে কি হবে? 3 1 3 2 3 3 3 4 3 5 এবং 3 6। এরপর হচ্ছে আমরা 4 নিলাম, তার মানে 4 1 4 2 4 3 4 4 4 5 4 6। এরপর হচ্ছে আমরা 5 নেব, অনুরূপভাবে 5 1 5 2 5 3 5 4 5 5 5 6। এরপর হচ্ছে আমরা 6 নিব লাস্ট, 6 1 6 2 6 3 6 4 6 5 6 6। ঠিক আছে, তাহলে দেখো তো আমার নমুনা বিন্দু কয়টা হবে। তাহলে মোট নমুনা বিন্দু, তাহলে দেখো তো মোট নমুনা বিন্দু আমার কয়টা হবে। মোট নমুনা বিন্দু, তাহলে একটা থেকে কয়টা হয়? 6টা। তার মানে 6টা থেকে কয়টা হবে? 6টা করে হলে কয়টা? 36টা। ঠিক আছে,
মোট নমুনা বিন্দু হয়েছে কয়টি? 36টি। তাহলে দেখো তার অ্যান্সার কয়টা কত হবে? একই সংখ্যা হওয়ার সম্ভাবনা কয়টা আছে? একই সংখ্যা, একই সংখ্যা কিন্তু দেখো এই যে একই সংখ্যা মানে এই যে 1 1 2 2, তারপর হচ্ছে 3 3, এরপর হচ্ছে 4 4 4 4, এরপর হচ্ছে 5 5 6 6। তার মানে ছয়টা সংখ্যা থেকে একই সংখ্যা হবে 6টি, যেমন 1 1 2 2 3 3 4 4 5 5 6 6। তার মানে আমার কি বলছে একই সংখ্যা হওয়ার সম্ভাবনা হচ্ছে কয়টি? 6টি। ঠিক আছে, তাহলে দেখো তাহলে মোট নমুনা বিন্দু কত? 36টি। তাহলে আমার অ্যান্সার কত হবে? 6 কে 6, 6 6 36, অর্থাৎ 1/6। এটাই হচ্ছে আমাদের ছক্কা রিলেটেড যে প্রশ্নগুলো আমাদের বোর্ড করে থাকে। তাহলে দেখো ছক্কা রিলেটেড যে আমার অঙ্ক গুলো আমি মোটামুটিভাবে তোমাদের সামনে ক্লিয়ার করে উপস্থাপন করার চেষ্টা করেছি। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানেই শেষ। আল্লাহ হাফেজ।